শেয়ারচর রাজ হাই স্কুলের পক্ষ থেকে পঠন পাঠন অব্যাহত রাখার যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে আমি অংশগ্রহণ করে আগের কয়েকটি ক্লাসের টেন্স সম্বন্ধে বলেছি। টুডে ইজ মাই লাস্ট ক্লাস অ্যাবাউট টেন্স অ্যান্ড দ্যাট ইজ অফ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আই উইল সে। টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়। আমরা অনেকবার আগে জেনেছি যে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। তাদেরকেও আবার চারটে ভাগে ভাগ করা হয়। আজকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই সম্বন্ধে আমরা আলোচনা করব। প্রথমে আমরা যাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হোয়ার শুড উই ইউজ দিস টেন্স? কোথায় আমরা এই টেন্সটাকে ব্যবহার করব? টু ডিনোট অ্যান অ্যাকশন হুইচ বিগেন অ্যাট সাম টাইম ইন দ্য পাস্ট অ্যান্ড ইজ স্টিল কন্টিনিউইং। মানে হচ্ছে যে কোনো একটা অ্যাকশন, কাজ, কোনো একটা কাজ যেটা আগে শুরু হয়েছে, পাস্ট টাইমে শুরু হয়েছে, অতীতে শুরু হয়েছে, কিন্তু এখনও সেটা চলছে, কাজটা চলছে বোঝায়। কাজটা আগে শুরু হয়েছে, এখনও চলছে বোঝায়। তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। কেমন? হি হ্যাজ বিন স্টাডিং ফর 5 hours। 5 ঘন্টা ধরে সে পড়ছে, তার মানে 5 ঘন্টা আগে তার পড়া শুরু হয়েছে, কিন্তু এখনও সে পড়ছে, কন্টিনিউ। তাই এই টেন্স ব্যবহার করা হচ্ছে। পরে দে হ্যাভ বিন প্লেয়িং সিন্স 4 o'clock। 4টে থেকে তারা খেলছে, এখনও তারা খেলে যাচ্ছে। এখানে আমরা কী করছি? সাবজেক্ট যেটা আছে হি বা দে, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার করেছি, অক্সিলারি ভার্ব নিয়েছি, এবং মেন ভার্ব যেটা স্টাডি অথবা প্লে, তার সঙ্গে আইএনজি যোগ করেছি। কন্টিনিউয়াস মানে আগেই বলেছি আমরা যে কন্টিনিউয়াস মানে আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। পরে দেখি কোন জায়গায় আবার ব্যবহার হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অ্যাক্টিভিটি কন্টিনিউইং ফর সাম টাইম বাট জাস্ট ফিনিশড ইন দ্য রিসেন্ট পাস্ট। অ্যাক্টিভিটি যেটা আগে চলছিল কিন্তু এই মাত্র শেষ হয়েছে, কাজটা জাস্ট এই একটু আগেই শেষ হয়েছে, এই রকম ক্ষেত্রেও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করা হয়। ইউ হ্যাভ বিন ক্রাইং, তুমি কাঁদছিলে, মানে এই মাত্র তোমার হয়তো কান্না থেমেছে, কিন্তু তুমি কাঁদছিলে আগে, একটা কন্টিনিউয়াস কাজটা চলছিল, তাই ইউ হ্যাভ বিন ক্রাইং এটা আমরা ব্যবহার করছি। আই হ্যাভ বিন ওয়াটারিং দ্য গার্ডেন, আমি বাগানে জল দিচ্ছিলাম, কাজটা শেষ হয়েছে কিন্তু আমি দিচ্ছিলাম, কিছুক্ষণ সময় ধরে অতীতে আমি দিচ্ছিলাম। রিপিটেড অ্যাকশনস, আই হ্যাভ বিন প্লেয়িং টেনিস এ লট রিসেন্টলি, এই কিছুদিন যাবৎ বা সম্প্রতি আমি খুব টেনিস খেলছিলাম। আই হ্যাভ বিন প্লেয়িং টেনিস এ লট মানে রিপিটেডলি কাজটা হচ্ছিল, সেটা বলার জন্য, বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি। এরপরে আমরা দেখে নিচ্ছি ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে কী পার্থক্য? প্রেজেন্ট পারফেক্টে কী হয় যে কাজটা শেষ হয়ে গেছে এরকম বোঝায়, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কাজটা অতীতে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে এই রকম বোঝায়। এরপরে আমরা একটা জানবো জিনিস যে প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই দুটো ক্ষেত্রেই আমরা ফর অথবা সিন্স এইটা ব্যবহার করি। তো কোথায় ফর ব্যবহার করব আর কোথায় আমরা সিন্স ব্যবহার করব? ফর কি হচ্ছে যে ফর কখন ব্যবহার করব? ফর প্লাস এ পিরিয়ড অফ টাইম, মানে একটা নির্দিষ্ট সময়কাল বা সময়সীমা বোঝায়, নির্দিষ্ট সময়কাল অথবা সময়সীমা বোঝায়। উদাহরণ আমরা দেখি যদি, ইট হ্যাজ বিন রেনিং ফর 3 days, 3 দিন ধরে বৃষ্টি পড়ছে। আর একটা 3 দিন সময়কালের কথা বলা হয়েছে। আমরা নেক্সট পেজে যাই, এখানে দেখি সিন্স কথাটা কখন ব্যবহার করব না। সিন্স প্লাস ফ্রম এ পয়েন্ট অফ টাইম ইন দ্য পাস্ট,
একটা অতীতের নির্দিষ্ট সময় পয়েন্ট অফ টাইম, সময়কালের সূচনা বোঝাচ্ছে, সেই রকম আমরা যখন ব্যবহার করব, মানে একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে, পয়েন্ট অফ টাইমের উল্লেখ থাকবে। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মানডে। এখানে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু আমাদের বলে দেওয়া হচ্ছে সময়টা কখন না, মানডে থেকে। আগে আমরা কী বলছিলাম, ফর 3 আওয়ার্স। 3 আওয়ার্সটা সকালে হতে পারে, বিকেলে হতে পারে, আর কয়েকদিন আগেরও হতে পারে। এটা আমাদের সময়টা শুধু সময়কালটা বোঝাচ্ছে, কিন্তু নির্দিষ্ট সময়টা বোঝাচ্ছে না। এখানে মানডে থেকে বলছে, তাই সিন্স ব্যবহার করেছে। তাহলে আমরা জানলাম যে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা কোথায় ফর এবং সিন্স ব্যবহার করব। নেক্সট আমরা যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কেমনভাবে ব্যবহার করব, হাউ উই এক্সপ্রেস ইট। সিঙ্গুলার প্লুরাল, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, অ্যাজ ইউজুয়াল। I have been doing, we have been doing, you have been doing, you have been doing, he or she has been doing, they have been doing. এখানে একটাই খেয়াল রাখা যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সঙ্গে এখানে যে ভার্ব থাকছে তার আগে যে অক্সিলারি, এখানে বাকি সব জায়গায় হ্যাভ বিন হচ্ছে, কিন্তু এখানে হচ্ছে হ্যাজ বিন, হি হ্যাজ বিন। এইটা আমাদের মনে রাখতে হবে। আর কি না, যে মেন ভার্ব তার সঙ্গে আইএনজি যোগ হচ্ছে, আর হ্যাভের সঙ্গে একটা বিন। পারফেক্টের ক্ষেত্রে আমরা শুধু হ্যাভ নিয়েছিলাম, এখানে হ্যাভ তার সঙ্গে বিন শব্দটা কিন্তু আমাদেরকে, মানে অক্সিলারি ভার্বটা আমাদেরকে নিতে হবে এক্সপ্রেস করার জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর আমরা দেখছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। To describe an action that began before a certain point in the past and continuing up to that time. To describe an action that began before a certain point in the past, মানে অতীতে কোনো একটা সময়ের আগে কোনো একটা কাজ শুরু হয়েছিল, কন্টিনিউইং আপ টু দ্যাট টাইম, আর অতীতে সেই সময়টা পর্যন্ত কিন্তু সেটা চলেছে, সেই রকম যখন বোঝাচ্ছে। অতীতে কোনো একটা সময়ের আগে, অতীতের সময়ের আগে কোনো একটা কাজ শুরু হয়েছিল কিন্তু সেই সময় পর্যন্ত চলেছে, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। কেমন? অ্যাট দ্যাট টাইম হি হ্যাড বিন লিভিং দেয়ার ফর 2 months। অ্যাট দ্যাট টাইম মানে অতীতের একটা কোনো সময়, সেই সময়ে তার কি হয়েছে, সি হ্যাড বিন লিভিং দেয়ার ফর 2 months। 2 মাস ধরে সে সেখানে থাকছে। 2 মাস ধরে থাকাটা তার সেই সময়ের আগে শুরু হয়েছে, তাই সেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মাধ্যমে প্রকাশ করছি। এরপরে আমরা জানবো ডিফারেন্স বিটুইন পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যে ডিফারেন্স, এখানেও সেই ডিফারেন্স না, পাস্ট পারফেক্টের যখন কোনো কাজ শেষ হয়ে গেছে বোঝায় তখন পাস্ট পারফেক্ট ব্যবহার, আর যখন কোনো কাজ আগে শুরু হয়েছে, এখনও না, অতীতে একটা সময় পর্যন্ত চলেছিল এরকম বোঝায়, তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা ব্যবহার করে থাকি। আমরা নেক্সট পেজে যাই। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা কেমনভাবে ব্যবহার করব, খুবই সিম্পল। আই হ্যাড বিন ডুইং, উই হ্যাড বিন ডুইং, ইউ হ্যাড বিন ডুইং, ইউ হ্যাড বিন ডুইং, হি অর শি হ্যাড বিন ডুইং, দে হ্যাড বিন ডুইং। এখানে মেন ভার্ব ডু এর সঙ্গে আইএনজি যোগ হয়েছে, আর অক্সিলারি যা হেল্প নেওয়া হয়েছে সেটা হচ্ছে হ্যাড বিন। সব ক্ষেত্রেই হ্যাড বিন, এখানে কোনো ভ্যারিয়েশন নেই। আমরা নেক্সট যাব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কখন ব্যবহার করা হয়। ফর অ্যাকশন হুইচ উইল বি ইন প্রোগ্রেস ওভার এ পিরিয়ড অফ টাইম দ্যাট উইল এন্ড ইন দ্য ফিউচার। একটা অ্যাকশন যেটা ভবিষ্যতে কিছুক্ষণ ধরে চলবে কাজটা, এবং একটা নির্দিষ্ট সময়ে বা একটা ভবিষ্যতেরই একটা টাইমে
মধ্যে সেটা শেষ হয়ে যাবে। বাই নেক্সট জানুয়ারি উই শ্যাল হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 12 ইয়ার্স। সামনের জানুয়ারিতে আমাদের এখানে 12 বছর ধরে থাকা সে হবে। আই উইল হ্যাভ বিন টিচিং ফর 20 ইয়ার্স নেক্সট জুলাই। জুলাইয়ে আমার 20 বছর ধরে শিক্ষকতা শেষ হবে বা শিক্ষকতা করা হবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কেমনভাবে ব্যবহার করা হয়? I shall have been doing, we shall have been doing, you will have been doing, you will have been doing, he will have been doing, they will have been doing। এখানে I বা we এর সঙ্গে shall অথবা will দুটোই কিন্তু ব্যবহার করা যায়। বাকি সব জায়গাতে will have been doing এইটাই ব্যবহার হবে। এবার নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচারে আমরা কেমনভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস প্রকাশ করব। মানে নট শব্দটা আমরা কোথায় বসাবো? আই হ্যাভ নট বিন লিভিং হিয়ার ফর 10 ইয়ার্স। প্রেজেন্ট পারফেক্টের কন্টিনিউয়াসের ক্ষেত্রে হ্যাভ আর বিন এই দুটোর মাঝে নটটা বসেছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সি হ্যাড নট বিন ক্রাইং ফর অ্যান আওয়ার বাই দেন। সেই সময়ে তার 1 ঘন্টা ধরে কাঁদা হয়নি। বিটুইন হ্যাড অ্যান্ড বিন নট ইজ প্লেসড। নেক্সট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী করব? হি উইল নট হ্যাভ বিন ওয়ার্কিং ফর 25 ইয়ার্স বাই নেক্সট সামার। এখানে উইলের পরেই কিন্তু নটটা বসছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে মানে কোশ্চেন যখন প্রশ্ন করব, কোনো সেন্টেন্সের মাধ্যমে আমি প্রশ্ন করব সেখানে, আর সেটা পারফেক্ট কন্টিনিউয়াসে হবে, তখন আমরা কেমনভাবে প্রকাশ করব? হ্যাভ আই বিন লিভিং হিয়ার ফর 10 ইয়ার্স? কিছুই না, সাবজেক্ট বিফোর সাবজেক্ট হ্যাভ ইজ প্লেসড। হ্যাভ অর হ্যাজ যে অক্সিলারি আছে সেটা আগে চলে আসবে, তারপরে সাবজেক্ট আসবে। নেক্সট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড সি বিন ক্রাইং ফর অ্যান আওয়ার বাই দেন। সি এর আগে হ্যাড এই অক্সিলারি চলে আসছে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে উইল সি হ্যাভ বিন ক্রাইং ফর ওয়ার্কিং ফর 25 ইয়ার্স বাই নেক্সট সামার। এখানে সাবজেক্ট হি এর আগে উইল এই অক্সিলারি এসে ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচারটা প্রকাশ করছে। এইভাবে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্টের ক্ষেত্রেও একই, ফিউচারের ক্ষেত্রেও একই, এই সব চারটে ভাগই পড়লাম। যদিও এর মধ্যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহারটা বর্তমানে খুব নেই বললেই চলে, ব্যবহার প্রায় হয়ই না। আমি এখানে কিছু এক্সারসাইজ দেওয়ার চেষ্টা করেছি, এগুলো সামান্যই কিছু। এগুলো যদি এরকমভাবে গ্রামার বইয়ে আমাদের ইংলিশ যে স্কুলের গ্রামার বই, সেই গ্রামার বইয়ে যে টেন্সের শেষে এক্সারসাইজগুলো থাকে সেগুলোকে যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের অনেক ধারণা পরিষ্কার হবে। ইট উইল বি ভেরি ইজি ফর আস দেন ইফ উই প্র্যাকটিস। আমরা যদি প্র্যাকটিস করি তাহলে কিন্তু হবে, না হলে হবে না। শুধু শুনে বা শুধু পড়ে মনে রাখা যায় না, যখন প্র্যাকটিস করা হয় তখনই সেগুলো আমরা ইউজে করার ক্ষেত্রে আমাদের সুবিধা হয়। এক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা হবে সেটা আমরা এখানে যা লেখা আছে সেখানে কিন্তু হিন্ট দেওয়া আছে, সেই দেখেই আমাদেরকে করতে হবে। এইভাবে 5টি ক্লাসের মাধ্যমে আমি টেন্স সম্বন্ধে বললাম। আই থিঙ্ক নাও it will be easy for you to use tense properly. তো আশা করছি যে টেন্স সম্বন্ধে আমি অনেকটা তোমাদের আইডিয়াটা ক্লিয়ার করতে পেরেছি। যদি করতে পারি সেটাই আমার
আশা যে সে আমি অনেকটা করতে পেরেছি, বা যদি করতে পারি সেটাই আমার ভালো লাগবে সেটা করলে।